মালাটা মার গলায় পরাবে তো? আমার মা এই মালাটা আপনার লিগে বানাই দিছে। পরিয়ে দাও। যে মালা গাছে সে পড়া দিলে পড়বে। ও রাজকন্যে, মালা কি সারা রাত গলাতেই থাকবে? ও এখনো গলায়, খেয়ালই করিনি। আবার হাসছো কেন? মালার জন্য না গো, ওই কথাটা ভেবে। কোন কথা? ওই যে একটা ছেলে বললো না, মালা বদল, বিয়ে হয়ে গেল তো। মানুষ অদ্ভুত। বিজয় হইলে 3 বিঘা জমির যে ঘোষণা দিছিলাম, এইটাই হইল সেই জমি। আজ থেকে এই জমি তোমাদের। থামো থামো থামো, 30 বছর পর কুসুমপুর গ্রাম বিজয়ী হয়েছে, আর এই সব কিছু সম্ভব হয়েছে এই লালুর কারণে। তাই লালুর জন্য রয়েছে বিশেষ পুরস্কার। ওই বাজারে আমার 1% জমির উপরে নতুন দোকান ঘরটা আছে না, ওইটা আমি লালুরে দিয়া দিলাম আজ থেকে। খালি বাটি তো ফিরাইতে নাই, তাই মা কিছু মুড়ি মুড়কি নাড়ু আর মোয়া দিছেন। না, তো মাতৃভক্ত মায়ের গলায় যখন মালাটা পরালে কি বললেন মা? মা তো মালা পরেন না, তিনি বলছেন তার হাতে গড়া মালা তিনি পরাইলেই পরবেন। না না না, সে কি করে হয়? আমি গেলেই হয়, যাবো আর ওর মার গলায় মালা পরিয়ে দিয়ে চলে আসবো, ব্যাস। উপযুক্ত নিমন্ত্রণ ছাড়া আমরা তো কখনো কোথাও যাই না রাজকন্যা। জলজান্ত মানুষ তোমার সামনে বসে নিমন্ত্রণ করছে, এর চাইতে উপযুক্ত নিমন্ত্রণ আর কি হতে পারে? মা চাইছেন, মা মানে বোঝো বুড়ো। আচ্ছা, তোমাদের বাড়িটা দেখতে কেমন? শোলার ঘর, সনের চাল, পুরান বাড়ি। গাছপালা আছে নিশ্চয়ই অনেক? খুব সামান্য কিছু আছে, নদীর পাড়ে তো। আচ্ছা ঠিক আছে, তুমি অপেক্ষা করো, আমি আসছি। কারে নিয়ে আইলি রে লালু? তোর সঙ্গে রে কেনা? জি মানে আমার তোর কেনা? বউ তুই কবে বিয়ে করলি? না মানে গোপনে করছে, প্রকাশ হয় নাই। আপনিও গোপন করে রাখেন। আল্লাহর হ্যাঁ? যে কি যে দিনকাল পড়লো রে বাবা। ওই কথা কইলেন কেন? তো কি হয়েছে? এখন তো সকলে আমার জিগাইবো। বলবে তুমি আমাকে বিয়ে করেছো, পরিচয় জিগাইবো তো। বলবে খন্দকার সাহেবের নাতনিকে তুমি বিয়ে করেছো। আল্লাহ রে। লালু, তোর লোকে যায় কেনা? ইয়ে উনি হইতেছে লালুর বউ। আল্লাহ রে। আর পানি ছিটাইতে হইব না।